প্রিপারেশন নিচ্ছে। রে বাপ রে, আমার হেয়ারটা ঠিক করে ফেললো। বাপ রে, দাঁড়াও না। তারপর আমাদেরকে লাইভ চেক। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ রিয়াজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। রিসেন্টলি অনেক দিন হয়ে গেছে ট্যুরে যাওয়া হয়নি। সো রাত্রে হঠাৎ করে মাথায় আসলো কালকে ট্যুরে যাব। তো যেই বাবা সেই কাজ। সো আমরা বেরিয়ে পড়লাম ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে। সকালে উঠে দেখি আহেদ আলী প্রিপারেশন নিচ্ছে। রে বাপ রে, আমি তো দেখেই অবাক। তারপর দেখি আমার লটকা বিয়েও রেডি হয়ে গিয়েছে। আমি কি সবার লাস্টে পরে গিয়েছিলাম? আমিও কম কিসের, ঝটপট করে রেডি হয়ে গেলাম। আমি শার্ট পরতে পরতে আইডেলের রুমে গিয়ে দেখি ও মা, এখানে দেখি পার্টি মেকআপ হচ্ছে। আমি আইডেলিকে জিজ্ঞাসা করলাম এখনো রেডি হন। ও মা, এটা কি ব্যাপার? আমার লটকা বিয়েও দেখি জুতা পরে নিচ্ছে। তারপরে আমিও জুতা পরে নিলাম। তারপরে আমি আইডেলিকে বললাম আমার হেয়ারটা ঠিক করে যাও। তারপর আইডেলি কি দিয়ে ঝটপট করে আমার হেয়ারটা ঠিক করে ফেললো। এখন আপনারা বলবেন কিরে ভাই, নিজের হেয়ার তো নিজেই ঠিক করতে পারেন না? তাদের উদ্দেশ্যে বলছি, আরে ভাই আমি তো কিভাবে পারবো, আমি নিজেই একজন অলস। জাস্ট জোকিং, একটু মজা করলাম আপনাদের সাথে। তারপরে গিয়ে দেখি উমর রেডি হচ্ছে। তো রুমেতে বেরিয়ে अरे भाई बोलो हम लोग किधर जा रहे हैं? सागर में जा रहा हूँ ना, घूमने जाएंगे। उमर भाई उधर था दिखाया, बोले उमर भाई किधर है इसे घर। हाँ देखा देख किधर है? अरे बाप रे, हमारे बिहार। अरे बाप रे लगता से। अरे बाप रे, রুম থেকে বেরিয়ে বাস ধরে চলে গেলাম মাঞ্জেরি। দেখেন গাইস, মাঞ্জেরি বাস স্ট্যান্ডটার ভিউ আপনাদের কাছে কেমন লাগছে? অবশেষে উঠে পড়লাম করিকোটের বাসে। ফাইনালি চলে আসলাম করিকোটে। বাস থেকে নামার সাথে সাথে আলী হোসেনে বমি করছে, মনে হয় বাবু হবে। জাস্ট জোকিং করলাম, একটু মজা করলাম আপনাদের সাথে। রাস্তার এই সাইডের থেকে ওই সাইডে যেতে হবে, রাস্তা অনেক জ্যামের কারণে আমরা লিফটে উঠে পড়লাম। তারপর অটো ধরে চলে গেলাম ফাইনালি চলে আসলাম সাগর পাড়ে। তো এখানে এসে দেখলাম বোট চলছে। তারপর আমরা ভাবলাম বোটে উঠবো, যেই বাবা সেই কাজ। ডাইরেক্ট চলে গেলাম টিকিট কাউন্টারে। তো বাজেট ছিল 300 টাকা করে, আমরা ছিলাম মোট 5 জন, টোটাল টাকা হলো 1500। তারপর আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হলো। যখন বোটে উঠতে গেলাম ওরা বলল বোটে একটু সমস্যা হচ্ছে। তখন সেই টাইমটাতে ভিডিও ফটো শ্যুট করে নিলাম। তারপর ফাইনালি চলে আসলো বোটে ওঠার টাইম।
ফাইনালি আমরা বোট থেকে নেমে সমুদ্রের ঢেউয়ে কিছুক্ষণ সময় উপভোগ করলাম। ও আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি গাইস, আমরা বাসার থেকে জুতা পরে আসছিলাম, এসে মাইনকে চিপায় পরে গিয়েছি। দেখেন তো কেমনটা লাগে। অবশেষে জুতা হাতে নিয়ে, ওইটা কি পাথরের রাস্তা বলে কি ব্রিজ বলে, যাই হোক আমরা সেখানে চলে আসলাম। হাত পা ধুয়ে জুতা পরে নিলাম, সুন্দর বাতাসের চলছিল, একটু উপভোগ করে নিলাম। যাই হোক আমরা চলে আসলাম সেইখানে যেখানে নৌকা দিয়ে মাছ ধরা হয়। এখানে ভিউটা দেখে জাস্ট অসাধারণ ছিল। তারপর আহেদ আলী বলল কিছু ফটোশ্যুট করে। আমি চাচা হয়ে আবদারটা না রেখে পারলাম না, তারপর কিছু ফটোশ্যুট করে দিলাম। আমি নিজেও কিছু ফটোশ্যুট করে নিলাম। দেন আমরা সেইখান থেকে চলে আসলাম। আসার পথে এক মামা আইসক্রিম বিক্রি করছিল। ভাতিজা বললো আইসক্রিম খাবে, আপনারাই বলেন তার আবদারটা না রেখে পারি। তারপর সবাই আইসক্রিম খেতে চলে গেলাম। এখানে মামা কি প্রসেসে আইসক্রিম রেডি করছে আমার তো মাথায় ঢুকছে না। অবশেষে আইসক্রিম আমাদের হাতে দিল। তো ভাতিজা আইসক্রিম পেয়ে সেই মহা খুশি। আইসক্রিমটা খেয়ে দেখতো কেমন হয়েছে, জাস্ট আপনারা রিয়াকশনটা দেখেন। যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন ভিডিও কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।